আল্লাহ যেমন মহান, আল্লাহর কালাম তেমন মহান। আল্লাহর কালামের আলোচনা যেই জায়গার মধ্যে সেই জায়গা মহা মর্যাদা সম্পূর্ণ। সেই মহা মর্যাদা সম্পূর্ণ জায়গায় আমরা বসতে পেরে খুশি না বেজার? খুশি না বেজার? তাই আমরা একটু আওয়াজ করে, মুখ খুলে খুশির আওয়াজটা একটু জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। রহমতি বরকতি তথা জান্নাতি বাগান লোকজন কম হলো আকারে জান্নাতি বাগান। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জান্নাতি বাগান বললেন, ওখানে আবার জান্নাতি ফল খাইতে বললেন, এখানে তো জান্নাতের বাগান, ফল গাছ নাই। মসজিদকেও জান্নাতের বাগান বললেন, ওখানে কোনো ফল গাছ নাই। রাসূল বললেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূল বললেন, আমরা আজকে এটা পৃথক পৃথক ভাবে বলি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ বলি কিনা বলি না? পৃথক পৃথক ভাবে বলি। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলেন, তোমরা যাও সেখানে গিয়ে এই বাক্যগুলা যথায় বলার তথায় গিয়ে বলো। আল্লাহ রাব্বুল আলামিন এই বলার দ্বারা জান্নাতের জমি বড় উর্বর নরম, চাষাবাদ করা লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন এই বলার কারণে তোমাদের জন্য জান্নাতের মেয়েদে ফল গাছ তৈরি করে রেখে দিবেন। সুবহানাল্লাহ। কে রেখে দিবেন? আল্লাহ পারেনি না পারে না? আরো জোরে কোন পারে কিনা পারে না? ভাইরা আমার, এই জন্য আল্লাহ নবী বললেন, যাও তোমরা বলো। বিশ্ব নবী তাজদারে মদিনা, আল্লাহু আকবার, বিশ্ব নবী তাজদারে মদিনা কত কষ্ট করলেন। আর নবুয়ত পাওয়ার পরে 11টি বছর চলে যায়। আল্লাহু আকবার। শান্তি কি জিনিস, নিরাপদ কি জিনিস চোখে তিনি দেখে না। নমাজে যাইতে পারে না, রাস্তায় কাটা দেয় ওই বুড়ি। আজও এই বুড়ি গাছটা এখনো আছে, যদিও ডালপালা নাই, কিন্তু সেই গাছটা এখনো আছে না নাই? আছে। নামাজে শান্তি নাই, চলাফেরায় শান্তি নাই, হাঁটা চলায় শান্তি নাই। এমনকি খাবারের মেয়েদে একজনে দাওয়াত দিয়া নিয়ে ইহুদি বিষ মিশাইয়া দিছে। আর এই গোশতের ভিতরে বিষ মিশাইয়া দেওয়ার কারণে এটার ভিতর থেকে আওয়াজ আসছে, মানে আওয়াজ আসছে গোশতের ভিতর থেকে, ইয়া রাসূলুল্লাহ, একজন সাহাবী আপনার সামনে ঢলে পড়ে গেল, এরপরও আপনি চাবান। হে আল্লাহর নবী, ফেলে দেন। ইহুদি আপনাকে চিরতরে বিদায় করার জন্য আপনাকে ষড়যন্ত্র করলো। রাসূল ফালায়া দিলেন। আল্লাহু আকবার। বাড়িতে গেলেন, যার পরে গিয়ে চাচার কাছে বললেন, আমার চলাফেরায় নিরাপদ নাই, হাঁটা চলা নিরাপদ নাই, নামাজে যাইতে পারি না। উপর থেকে বাড়ি পাথর ছেড়ে দে, মাথার উপরে এইভাবে ছেড়ে দে। আল্লাহ রাব্বুল আলামিন এই পাথরটারে তোলার মতো দূর করে সরায় নেন। সুবহানাল্লাহ। কে করেন? আল্লাহ পারেনি না পারে না? জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পারেনি না পারে না? তাহলে চলার পথও নিরাপদ নাই, খাবারের মেয়েদেও নিরাপদ নাই। এইভাবে যখন জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, তখন তিনি তার চাচাকে গিয়ে বলে, আবু তালিবকে, আবু তালিব বলে, এখন বলো কে তোমার এরকম করছে, এখন বলো নামটা, আমি তাকে বিচার করি। না 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 চাচা, আজকে না, আজকে না, আরেকদিন দেখি। না বলো না, আজকে না, আরেকদিন। না আজকে না, এখন বলো কে তোমার এরকম করছে। না 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 চাচা, আজকে না। আমরা বললাম কি চলে নিমকে দেখায়া। তাইলে চাচা বললো, তাইলে তুমি নির্বিঘ্নে ধর্মের দাওয়াত দিতে শুরু করো, আমি এগুলা দেখবো, তোমারে কে কি করে না করে এগুলা আমি দেখবো, আমি দেখে নিব। ঘরে গিয়ে ওনার বিবির কাছে বললেন, বিবির কাছে বললেন, খাদিজা, আজকে আমারে খাবারের মেঝে পর্যন্ত আমার নিরাপদ ছিল না, এরকম অবস্থা, খাবারের মেঝে এরকম অবস্থা করছে। গোশতের টুকরা থেকে আওয়াজ আসছে। হযরত খাদিজা বলে, যেই নবী আমার ঘরে আসলে পরে অন্ধকার রাতে দুনিয়ার কোনো লাইট লাগে না, তার চেহারা আনোয়ারের নূরের ঝলকে আমার এই ঘরের ভিতরে একটা ছোট সুই হারাইলে এটাও পেয়ে যায়। সুবহানাল্লাহ। এমন নবীকে কোনদিন বিষ খাওয়ায়া দুনিয়ার মানুষ মারতে পারে না,
পারে না। তাইলে বিবি তাকে ঘরে যাওয়ার পরে সান্ত্বনা দিছে, আর চাচা তাকে আশ্রয় দিছে, তুমি দাওয়াত দাও, দাওয়াতের কাজ করো, কে তোমারে কি করে না করে এটা আমি দেখে নিব, তুমি দাওয়াতের কাজ করো, নির্বিঘ্নে দাওয়াতের কাজ করো, নির্ভয়ে দাওয়াতের কাজ করো, এটা আমি দেখব। চাচা দিল সান্ত্বনা, আশ্রয়, আর বিবি দিল ঘরে গিয়ে যাওয়ার পরে সান্ত্বনা। আল্লাহর কাছে এই ব্যক্তিদের সান্ত্বনার আশ্রয় পছন্দ হলেন না। 3 দিনের ব্যবধানে দুজন ইন্তেকাল করেন। কয়দিনের ব্যবধানে? 3 দিনের ব্যবধানে যখন দুজন মারা যায়, নবীজি খালি কান্দে, নবীজি খালি কান্দে, নবীজি খালি কান্দে, চিন্তা করে, খালি চিন্তা করে আর কান্দে, খালি চিন্তা করে আর কান্দে। কেন যে কান্দে আর কেন চিন্তা করে, আল্লাহ পাক এই কান্দা মুক্ত করার জন্য, বন্ধ করার জন্য, আর চিন্তাকে দূর করার জন্য আল্লাহ মেরাজের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের নবীকে জান্নাত থেকে যানবাহন পাঠাইয়া আল্লাহ পাক তার দরবারে দিলেন। কে সান্ত্বনা দিবে? কে সান্ত্বনা দিবেন বলেন? সান্ত্বনা দেওয়ার মালিক কে বলেন? আল্লাহ। জোরে কর না, কে? আল্লাহ। আল্লাহ পারে কি না পারে না? আল্লাহ কোন নবীরে আল্লাহ ওয়ার্ডের জন্য পাঠাইছে, কোন নবীরে আল্লাহ ইউনিয়নের জন্য পাঠাইছে, কোন নবীরে আল্লাহ জেলা উপজেলার জন্য পাঠাইছে, কোন নবীরে আল্লাহ দেশ প্রদেশের জন্য পাঠাইছে। আমাদের নবীরে আল্লাহ ওয়ার্ডের জন্য না, ইউনিয়নের জন্য না, জেলা উপজেলার জন্য না, দেশ প্রদেশের জন্য না, বরং আল্লাহ বলেন আমি আমার রাজত্ব যেই পরিমাণ, আমার বন্ধুর রিসালাত আর নবুয়তের দায়িত্ব সেই পরিমাণ। জোরে কর না সুবহানাল্লাহ। তাইলে কি আল্লাহ আর রাসূল সমান হয়ে গেছে? না না না। তাইলে আল্লাহ কোন নবীরে ইউনিয়ন ওয়ার্ডের জন্য পাঠাইছে, আর আমাদের নবীরে আল্লাহ কত বড় দায়িত্ব। আল্লাহর রাজত্ব কি পৃথিবীর কোন জায়গায় বাদ আছে? আর যদি বলেন বাদ আছে? না না না, আল্লাহর রাজত্ব পৃথিবীর কোন জায়গা বাদ নাই। এই জন্য আল্লাহ বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র জগতের জন্য রহমত স্বরূপ বানায়া পাঠাইছে। আর মেহের আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু তৈরি করার পরে আল্লাহ বললেন যার কারণে আমি আসমান তৈরি করলাম, জমিন তৈরি করলাম, সবকিছু আরশ তৈরি করলাম, এখন ওনাকে পাঠাবো। তোমরা কি জানো কোথায়? না না না, জমিন থেকে আওয়াজ উঠলেন না, আল্লাহ জানি না। তবে যার কারণে সমগ্র জমিন আপনি তৈরি করলেন, ওনার কদম মুবারক আমি জমিনের বুকে লাগায়া আমাকে ধন্য করে আমি তার জন্য লালায়িত কন্যা। সুবহানাল্লাহ। রাত্রে বলে আল্লাহ রাতকে তুমি তৈরি করেছো এত শান্তি, মানুষ ঘুমা, রাতে আরাম করে ঘুমা, রাত্রের মেয়েদের পাঠায় দাও, আইসেই তিনি ঘুমায় যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কিছুই বলেন না, রাত্রে না দিনে। আল্লাহু আকবার। আসমানে বলেন আমার মেয়েদের পাঠায় দাও, সৌরজগতে বলেন আল্লাহ আমার মেয়েদের পাঠায় দাও, আমার মেয়েদের পাঠায় দাও। আর জান্নাত থেকে আওয়াজ বের হইল, আল্লাহ যার কারণে তুমি জান্নাত তৈরি করলা, আল্লাহ এত নিয়ামতের জায়গা পৃথিবীতে আর রাতও হতে পারে না, দিনও হতে পারে না, এত নিয়ামত আল্লাহ এই রাত্রের বেলা না এই জান্নাতের মেয়েদের পাঠাইয়া দেও, জান্নাতের মেয়েদের পাঠাইয়া দেও, আইসেই তিনি ঘুমায় যাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন কারো সাথে কোনো কথাই বলেন না, কখন পাঠাইবেন এই কথা বলেন না। ভাইরা আমার, জান্নাতের এই আবদার সকলে আরশে বলে আমার মেয়েদের পাঠাও, জমিনে বলে আমার মেয়েদের পাঠাও, রাত্রে বলে আমার মেয়েদের পাঠাও, সকলের আমার 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 মেয়েদের পাঠাও। সকলের আবদার বলার পরে আল্লাহ বললেন আমি সকলের সাথে ওয়াদা দিলাম তোমাদের মেয়েদের পাঠাবো বলে আমি ওয়াদা দিলাম। সুবহানাল্লাহ। কিন্তু না রাত না দিন আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলেন কোথায়? মক্কার জমিনের মেয়েদের পাঠাইলেন। রাত্রের সাথে যে আল্লাহ ওয়াদা দিছিল কোথায় গেল? জমিনের মেয়েদের আল্লাহ ওয়াদা কোথায় গেল? আরশে পাঠাইবেন কোথায় গেল? এইভাবে জান্নাতে পাঠাইবেন কোথায় গেল? সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু। সকলে জোরে সুরে আওয়াজ করে মুখ খুলে পড়েন না লা ইলাহা
মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার এইভাবে সকলে আমার মেয়েদের পাঠাও, বিশ্ব নবী তাজদার মদিনার এত মর্যাদা, আমার মেয়েদের পাঠাও, আমার মেয়েদের পাঠাও, আমার মেয়েদের পাঠাও। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিলেন, কিন্তু আমাদের নবীর 51 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে মেরাজের মাধ্যমে আরশ, কলম, লৌহ, কুরসি সব কিছু পারাইয়া আল্লাহর দরবারে নিলেন আর বললেন, ওই যে আমি আল্লাহ ওয়াদা দিছিলাম তোমাদের মেয়েদের পাঠাইবো ওয়াদা পালন করার জন্য, আর আকাঙ্ক্ষা, তোমাদের আকাঙ্ক্ষা পূরণের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের মাধ্যমে তোমাদেরকে পারাইয়া আমার কাছে নিয়ে আসলাম। সুবহানাল্লাহ। মর্যাদা কম না বেশি? আরে জোরে কোন, কম না বেশি? আল্লাহু আকবার, জোরে কোন না আল্লাহু আকবার। আর আজকে সারা দুনিয়ার মধ্যে মানুষ একদল বলতো, মুহাম্মদ উনি তো শুধু মেয়ের বাবা, উনি তো ছেলের বাবা না, মেয়ের বাবা। উনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে ওনার নাম নিশানা বাকি থাকবে না, কেউ ওনাকে ডাকবে না, কেউ ওনাকে ডাকবে না। কেন? ওনার ছেলে নাই। আজকে দেখা যায় আল্লাহু আকবার, আপনাদের এই শাহবাজপুরে 5 বার আযান হইছে, এরপরে সপ্তাহে হবে 35 বার, মাসে হবে 150 বার, বছরে হবে 1800 বার, এইভাবে 1800 বার, এইভাবে ডেলি আযান হয় 5 বার, সপ্তাহে 35 বার। আযানের প্রথম বাক্যটাই তো আল্লাহু আকবার, দ্বিতীয় বার আছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আযানের মাধ্যমে আজকে দেখা যায়, ইকামতের মাধ্যমে, আযানের মাধ্যমে গোটা পৃথিবীর বুকে সেকেন্ডে এইভাবে আসমানের জমিনে এই ফাঁকা জায়গার মধ্যে আপনি আমার ঘরে মিলাদ পড়া হয়, আপনার মার জানাজা করা হয়, আমাদের নবীর নামের দুরূদ শরীফ পড়া হয়। এগুলোর মাধ্যমে আজকে দেখা যায় সেকেন্ডে আমাদের নবীর নাম উচ্চারণ হয়। হয় কিনা? হয় কিনা বলেন? হয়। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। হয় সেকেন্ডে। আজকে সাধারণ একটা গণনা অনুযায়ী দেখা যায় এই কি 40 লক্ষ মসজিদ আছে গোটা পৃথিবীতে। সাধারণ একটা গণনা অনুযায়ী দেখা যায় 40 লক্ষ মসজিদ আছে। 40 লক্ষ মসজিদের মধ্যে যদি ডেইলি 5 বার আযান হয়, তাহলে 2 কোটি বার আযান হইতেছে। কত? 2 কোটি বার আযান হইতেছে। এই আযানের মাধ্যমে আমাদের নবীর নাম উচ্চারণ করা হয় কি হয় না বলেন? আমাদের নবীর নাম উচ্চারণ করা হয়, ইকামতে আমাদের নবীর নাম উচ্চারণ করা হয়। আজকে এইভাবে আমাদের নবীর নাম আযানের মাধ্যমে, নামাজের মাধ্যমে, দুরূদের মাধ্যমে, তাশাহুদের মাধ্যমে, ইকামতের মাধ্যমে গোটা পৃথিবীর বুকে যারা বলতো, ও মুহাম্মদ তো উনি মেয়ের বাবা কান্দে কাঁদে, ছেলের বাবা ঢেউ জুলাই, ছেলের বাবা পয়সা থাকে 20 লাখ টাকার আশায় না। আজকে দেখা যায় গোটা পৃথিবীতে ওনার নাম উচ্চারণ করা হয়। কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। সকলে একবার আওয়াজ করে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, মা আমেনা বলে, আমি দেখি আমার ঘরে এই সন্তানরা দুনিয়া আরবের মানুষ, সন্তান যখন পেটে যা বমির ভাব হয়, মাথা চক্কর মারে, খাইতে পারে না, চিত হয়ে ঘুমাইতে পারে না, এই অবস্থাগুলো হয়। কিন্তু আমি দেখি কোন একদিন জুমার রাতে এই সন্তানরা আবার গর্ভে গেছে, যাওয়ার পর থেকে নিয়ে এতদিন পর্যন্ত আমার পেটে ধারণ করলাম, কোনদিন সরিষা পর্যন্ত, সরিষা পরিমাণ টের আমি পাই নাই। সুবহানাল্লাহ। তাইলে কি আমাদের নবী আর সাধারণ মানুষ কি সমান হতে পারে? আর যেরকম পারে,
না না পারে না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, মা আমেনা বলেন এরপরে দেখি আল্লাহু আকবার দুনিয়াতে কদম রাখার সঙ্গে সঙ্গে এই বাচ্চাটি কি শুরু করছে, এই মোবাইলে শুনি এক করে দিমো, পেছনে যাও, তোমার পেছনে যাও, পেছনে যাও, যাও পেছনে যাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা আমেনা বলে এরপরে দেখি আল্লাহু আকবার এই দুনিয়ার বুকে কদম রাখতে দেরি হয় আর আমার এই সন্তানের সুন্দরের ঝলকে গোটা পৃথিবীটা আলোকিত হইতে দেরি হয় না। তাহলে সুন্দর কি কম না বেশি? সুন্দর কি কম না বেশি? আল্লাহু আকবার। উনি বলেন মনে হয় আকাশের চাঁদ যেন আমি ধরতে পাই, আসলে তো চাঁদ চাঁদের জায়গাতেই, কিন্তু সুন্দরের ঝলকে উনি এরকম ভাবে দেখতেছে। মা আমেনা বলেন শুধু তাই শেষ নয়, আর কি গো মা, আর কি? ও মা, তুমি 4-5টা কথা যে বলো, তুমি আর কি গো মা, কি কো? আমি জীবনে দেখি নাই। কি দেখো নাই? ও এত সুন্দর কাপড় পরিধান করে আসছে, আমি দেখবো দূরের কথা, আমি কানেই শুনি নাই। এত সুন্দর একটা কাপড় পরিধান করে আসছে, এই কাপড়টা আস্তে করে আমি সরাই, সরানোর পরে দেখি মা লজ্জাস্থানের সাথে সন্তানের যে নাভিটা লাগা থাকে, এটা দিয়ে মা পেটের ভিতরে মা ক্যালসিয়াম গ্রহণ করে, মার রক্ত শোষণ করে। এইভাবে দুনিয়ায় আসলে কেটে দিতে হয়, কেটে দিতে হয়। মারটা মার ভিতরে চলে যা, সন্তানেরটা শুকায় নাভি হয়ে পড়ে যা। আমি দেখি আমার সন্তানরা দুনিয়াতে কদম রাখার পরে আমি কাপড়টা সরাইয়া দেখি এই নাকটাকে জানি পেটের ভিতরেই কেটে দিল। আরেকটু জোরে কোন। আদম আলাইহিস সালামের ব্যাপারে এমন কথা শুনেননি, অন্য কোন নবীর বেলায় এরকম শুনেননি, আর কোন মানুষের বেলায় এরকম শুনছে না 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 না। কে জানি রে এইভাবে নাকটা কেটে দিল। আল্লাহু আকবার। দুনিয়ার কোন চাকু লাগে নাই, দুনিয়ার কোন ব্যালেট লাগে নাই, দুনিয়ার কোন অস্ত্র লাগে নাই, দুনিয়ার কোন ডাক্তার লাগে নাই, দুনিয়ার কোন কবিরাজ লাগে নাই। এইভাবে দেখি আমি এর পরে কাপড়টারে আর একটু সরাই, সরানোর পরে দেখি দুনিয়াতে আসলে পরে 5 বছর অথবা 7 বছরে মুসলমানি করাইতে হয়, মুসলমানি করাইতে হয়। কে জানি রে আমার এই সন্তানদের মুসলমানের কাজটা সেরে দিলেন। সুবহানাল্লাহ। এটি হইল মিলাদুন নবী, নবীর জন্ম বৃত্তান্ত এই হইল মিলাদুন নবী। তাইলে এইভাবে মুসলমানের কাজটা আমার করানো লাগছে না, কে জানি আমার পেটের ভিতর থেকে সেরে দিলেন। কন্যা সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে একটু আওয়াজ করে জোরে সুরে পড়েন না, লা ইলাহা সাল্লাল্লাহু, জোরে বলেন সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একসঙ্গে আওয়াজ করে জোরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটু জোরে বলেন সাল্লাল্লাহু। মা, ও মা, আব্দুল মুত্তালিব এইভাবে ডাক দিয়ে বলে, মা গো, 4-5টা কথা যে তুমি বলছো, এই কথাগুলা মা তুমি লুকোচুরি করো না, সত্যকে কোনো গোপন করো না। আরব আমিরাতে সমালোচনা করে কিছু মানুষ যে এইরকম তো দুনিয়াতে আর কারো বেলা শুনি নাই। নার কালা মুসলমানি করা, এরপরে কি নার কালা মুসলমানি করা, সুন্দরের ঝলকে পৃথিবীটা দেখতে পাওয়া, কাপড় পরিধান করা, এগুলা কি হতে পারে? না না, এগুলো তো হতেই পারে না। মা, তুমি সত্যরে গোপন করো না। এমনি তিনি বলে, বাবা গো, আমি কি এই 5টা কথার জন্য কসম খাবো? সুবহানাল্লাহ। জোরে করুন। ঘুমাই গেছেন কেন আপনারা? ঘুমাই গেছেন কেন? তো হাত তুলে দেখাচ্ছেন ঘুমাইছেন কেটা কেটা? আল্লাহ, ঘুমাই গেছেন গা?
আচ্ছা একটু হাত তুললে দেখাই, ঘুমাইছেন না কেটে কেটে বলে হাত উড়াইছেন। এই হাত লাগাবেন না, আজকে শীত একটু বেশি নাকি? শীত একটু বেশি, হাত লাগাবেন না, একটু হাতটা তুলে রাখেন। জুড়ে কোন আল্লাহু আকবার, আরো জুড়ে কোন আল্লাহু আকবার। এইভাবে একটু আওয়াজ দিয়েন। অসুবিধা হইব? অসুবিধা হইব? একবার পড়েন তো দেখি আওয়াজ করে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আমার মা পাঁচটা কথার জন্য কসম কামনি, না না না, কসম খায় না গো মা, কসম খায় না। আমার বুঝার আর বাকি নাই। কেমনে বুঝলেন আপনি বলেন না? আমি কসম খায় বলি, না গো মা না। ওই যে তুমি কাঁদতে চিল্লায়ার পরে আমি আয়েশা বলছিলাম, কেন কান্দো গো মা, কেন কান্দো? আমি কান্দি আব্দুল্লাহর জন্য। আব্দুল্লাহ তো নাই, আব্দুল্লাহরে আর আইনা দিতে পারবো না। কেন গো মা? আব্দুল্লাহর জন্য। কেন বলো না, কেন বলো না? আব্দুল্লাহ যদি থাকতো তাইলে আজকে এই ছেলের জন্য খেলনা নিয়ে আসতো। ও খেলনা নিয়ে আসতো। লিখক তার কিতাবে লেখেন, অপেক্ষা করো গো মা, অপেক্ষা করো। ও মা, আব্দুল্লাহ যদি থাকতো তাইলে খেলনা কিসের নিয়ে আইতো? এই যে সাইমানার মেয়েদের দেখা যায় কাগজের খেলনা নিয়ে আসতো, অথবা কাপড়ের খেলনা নিয়ে আসতো, অথবা সিরামিক্সের খেলনা নিয়ে আসতো, স্বর্ণ রূপা হীরা মণি মুক্তার খেলনা নিয়ে আসতো। এর চেয়ে দামি তো আর কিছু পারতো না। না না, এর চেয়ে দামি কিছু পারতো না। অপেক্ষা করো গো মা, অপেক্ষা করো গো মা। 12 ঘন্টা পরে যখন এই সন্তানদারে যখন বাহিরে শুয়ায়া দিলেন, 12 ঘরটা থেকে বাহির করলেন, এমনি দেখা যায় আকাশ থেকে খেলনা হিসাবে দ্রুত বেগে আকাশের চাঁদ নামে। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ও মা, আমার কসমের দরকার নাই গো মা, বুঝার আর আমার বাকি নাই গো মা, বুঝতে আর বাকি হয় না। ওই দিন আব্দুল মুত্তালিব জোরে সুরে চিৎকার দিয়ে 10 হাত দূরে চলে গেছে। আবু তালিব চলে গেছে, মা আমেনা এই দৃশ্য দেখে তারা চলে গেছে। মনে হয় আকাশের চাঁদের বিস্ফোরণে আমার এই বাতিজা দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবে। না 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 না, বিদায় হয়ে যাইবে না। দেখে যে মাথা বরাবর আইসা দাঁড়ায় গেছে। আমাদের নবী ডান হাতটা ডান দিকে যা, বাম হাত বাম দিকে যা, বাম পাউডা যেদিকে যা, আকাশের চাঁদও সেদিকে যা। ডান হাত যেদিকে যা, আকাশের চাঁদও সেদিকে যা। বাম পাউডা যেদিকে যা, আকাশের চাঁদও সেদিকে যা। কিসের আর্জেন্টিনার আর ব্রাজিলের খেলোয়াড়? আমদান নবীর চাঁদ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন, আমদান নবীর ফুটবল হিসাবে আকাশ থেকে খেলার জন্য আল্লাহ চাঁদ নামায়া দিলেন। মর্যাদা কম না বেশি? আরো জোরে কোন, কম না বেশি? আল্লাহু আকবার। বেশি কেমন? ওই মুখ বাইরে দিলে বুট, ভবিষ্যতে হবে সুখ। ইমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, বলে না? ইমুক বাইরে দিলে বুট, ভবিষ্যতে হবে সুখ। আমি দেখি সুখ হইব দূরের কথা, অসুখ আরো বাড়ে। অসুখ আরো বাড়ে না কমে? কারে লামায় কারে দিলে সুখ হইব, শান্তি হইব, এটা জানে কে? আর একটু জোরে কর না, আর একটু জোরে কর, নাহলে আমি কোনো আওয়াজের আপনারা ঘুমাই গেছেন ঠান্ডা ভাইয়া। আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন নাযীর। হে রাসূল, আমি আপনাকে মহান চরিত্রের অধিকারী বানায়া পাঠাইছি। সাধারণ চরিত্র একটা আর মহান চরিত্র একটা। আমাদের নবী গোটা জীবনটাই দাওয়াতের কাজ করেছেন। আমাদের নবী যখন তায়েফ থেকে ওনাকে কত অত্যাচার, জুলুম, নির্যাতন, নিপীড়ন করেছেন। আমাদের নবী বিভিন্ন মৌকায় হজের সময় তিনি দাওয়াতের কাজ করতেন। হজের সময় তিনি দাওয়াত দিলেন, তায়েফের একদল লোকের দাওয়াত দিলেন। এরা বলল, আমরা শুনেছি আমাদের আদি পুরুষের জবানে আপনাকে নাকি দরজার ফালটায়
সোয়ায় আনা হয়েছে তায়েফ থেকে, এইভাবে অত্যাচার করছে। আপনার নিজের ব্যক্তিগত ধর্মের দাওয়াত দেওয়ার কারণে এতটা অত্যাচার করছে আপনাকে, এরপরও আবার আপনি তায়েফের লোকের দাওয়াত দেন। এত নাচুর বন্ধ তো আমরা, এত বড় নাচুর বন্ধ তো আমরা দেখি না। আপনি তায়েফের লোকের আবার দাওয়াত দেন, বলে হ্যাঁ দাওয়াতের কাজই তো আমার, আল্লাহ পাক আমারে পাঠাইছে রহমত শুরু, সুবহানাল্লাহ, দাওয়াত দেওয়ার জন্য। তিনি বললেন এরপরেও দাওয়াত দেন। শুনেছি এরকম, তোমরা যে তোয়াফ করতে আসছো তায়েফ থেকে, যে 360টা দেবদারে তোমরা তোয়াফ করবা, তোমাদের সবচেয়ে বড় যেটা, এটা তোমরা যদি ভেঙে ফেলে দেও, একটা কুকুরে শুনবে দূরের কথা, একটা বিড়ালেও শুনবে না। শুনবে কি? মাটি দিয়ে বানাইছে, শুনবে কি? এমনি তারা উত্তেজিত হয়ে গেছে। বললেন কি আপনি? এই কারণেই তো, আপনার এই কথাগুলোর কারণেই তো তায়েফের লোকেরা আপনাকে অত্যাচার করেছে, জুলুম করেছে, নির্যাতন নিপীড়ন করেছে। না না না, বলছি তো আমি। রাসূল বলেন তাইলে তুমি, আপনি যে সত্য নবী, তারা বলেন কি প্রমাণ? রাসূল বলে তোমরা কি প্রমাণ চাও? বড় মূর্তিটার কাছে গিয়া রাসূল বললেন মান আনতা ওয়া মান আনা, বলবে তুমি কে আর আমি কে, বলো তো দেখি। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে বড় মূর্তিটার জবান আল্লাহ খুলে দিলেন, আর বলতে শুরু করলেন আপনি হইলেন মোহাম্মদ, আপনার বাবার নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম আব্দে মনাফ, আব্দে মনাফের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুররার বাপের নাম কাব, কাবের বাপের নাম লোয়াই, লোয়াইয়ের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিওর, ফিওরের বাপের নাম মালিক, মালিকের বাপের নাম কেনানা, কেনানার বাপের নাম খুজাইমা, খুজাইমার বাপের নাম মুদ্রেকা, মুদ্রেকার বাপের নাম ইলিয়াস, ইলিয়াসের বাপের নাম মুদার, মুদারের বাপের নাম নিদার, নিদারের বাপের নাম মাদ, মাদের বাপের নাম আদনান। এই যখন এই বড় মূর্তিটার জবানে যখন মানুষের মতো এইভাবে কথা বলা শুরু করলো, পিছন থেকে 15,000 লোক, তায়েফ থেকে আসা 15,000 লোক কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমরার নবী যদি আজকে দুনিয়াতে থাকতো, খাজা মঈনুদ্দিনের চেহারা দেখে ওয়াজ শুনে দোয়াতে শরীক হয়ে 90,000 লোক মুসলমান হয়েছিল। আর আমরার নবী যদি দুনিয়াতে থাকতো, তাহলে আমার মনে হয় ইহুদি খ্রিস্টান বলতে আর কিছুই থাকতো না, ইহুদি খ্রিস্টান বলতে আর কিছুই থাকতো না। এই কারণে আজকে ইহুদিবাদীরা বরদাস্ত করতে পারে না, সহ্য করতে পারে না আমাদের নবীরে গালি দে। আমরা যখন বলি হায়াতুন নবীরে, আমরা জিন্দা নবীকে আমরা জিয়ারত করতে আসছি, ইহুদিবাদীরা সহ্য করতে পারে না। আমরা যখন বলি আমাদের নবীর সুন্দরের ঝলকে গোটা পৃথিবীটা আলোকিত হয়ে গেছে, ইহুদিবাদীরা সহ্য করতে পারে না। আমরা যখন বলি আমাদের নবীর মর্যাদা এতটুকু, ইহুদিবাদীরা সহ্য করতে পারে না। আমরা যখন বলি এইভাবে গাছ উগরে এসে নবীজিকে সালাম করলেন, ইহুদিবাদীরা সহ্য করতে পারে না। ফলে আমরা নবীরে গালি দে, সন্ত্রাস বলে, মুহাম্মদ বলে, নারী নবী বলে, কুখ্যাত ডাকাত বলে, ব্যঙ্গচিত্র অঙ্কন করে। আমি বলি কোন ইহুদি নাসারা যদি এইভাবে আমাদের নবীকে গালি দে, দল মত নির্বিশেষে, আর কোন ইমানি ডাক আসে, সেই ডাকে সাড়া দিতে আমরা কারা কারা রাজি আছি? রাজি আছেন? আরো জোরে কোন রাজি আছেন? আমাদের নবীর ব্যাপারে কোন দল আসেনি? দল আছে না? আছে নাই? দল মত নির্বিশেষে একমত। সুবহানাল্লাহ, জোরে কোন, আরো জোরে কোন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের এইভাবে বিশ্ব নবী তাজদার মদিনা, আল্লাহু আকবার, মক্কার জমিনে এইভাবে দাওয়াতের কাজ করছে, কিন্তু মক্কা ছেড়ে দিতে হইছে। এরপরে মদিনা গিয়ে এইভাবে দাওয়াতের কাজই করে। আল্লাহু আকবার। মুহাম্মদ বিন উমাইর আল্লাহু আকবার এইভাবে চিঠি লিখলেন। আল্লাহর নবীর এক সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, মদিনায় দেখা যায় দলে দলে মানুষ এইভাবে কি করে ইসলাম গ্রহণ করে, কোরআন তেলাওয়াত করতে পারে, এমন একজন লোক আপনি পাঠায়া দেন, এমন একজন লোক আপনি পাঠায়া দেন। নবীজি মুসাব বিন উমাইরকে পাঠাইলেন, যাও তুমি যাও গিয়া কোরআন তেলাওয়াত শিক্ষা দেও, নামাজ শিক্ষা দেও, দ্বীন শিক্ষা দেও, এইভাবে পাঠায়া দিলেন। এরপরও তারা 40 জন 400
440 জন গেছে। আবার যেই গড়ের মেয়েদে কোরআন শিক্ষা দিত এই গড়টারে গ্রাউ করবে, এইভাবে তাদেরকে আক্রমণ করবে মদিনায়। নবীজি বললেন এবার ছাড়া যায় না, এবার ছাড়া যায় না। মক্কা ছেড়ে দিয়ে মদিনায় আসলাম, মাতৃভূমি ছেড়ে দিলাম, মদিনা আসলাম, দাওয়াতের কাজ করি। এখানে তারা আবার আসছে, এবার ছেড়ে দেওয়া যায় না। আল্লাহর নবী বের হয়ে গেলেন কিছু লোক নিয়ে। এবার তারা পলাইতে শুরু করলেন, পাহাড়ের চতুর্দিক দিয়ে পলাতক শুরু করলেন, পাহাড়ের উপরে উঠে গেলেন। এবার নবীজি আবার ফিরে আসছে, কন্যা আল্লাহু আকবার। কে ফিরে আসছে? বিশ্ব নবী এরপরে ফিরে আসছে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। এরা দেখে পাহাড়ের উপর থেকে বিশ্ব নবী প্রত্যাবর্তনের পথে, ফেরার পথে একটা কোনা কোনা বৃষ্টি কাপড়টা ভিজে গেছিল। উনি এরপরে কাপড়টারে একটা গাছের ডালায় দিয়া উনি নিচে শুয়ে রইছে। এরপরে পাহাড় থেকে এরা দেখে ওই যে এবার সুযোগ যা, মুহাম্মদ শুয়ে রইছে গাছের নিচে, এবার আসছে মারার জন্য। হাতে তলোয়ার নিয়ে এইভাবে যখন বললেন মুহাম্মদ বলো তোমারে এখন কে বাঁচাইবে, তিনি বললেন আমারে বাঁচাইবে আল্লাহ। কে? আল্লাহ বাঁচাইবে। বলে হে আল্লাহ বাঁচাইবে। এরপরও দেখা যায় না, আবার বলল কে বাঁচাইবে বলো, আমার হাতে তলোয়ার। তিনি বললেন আল্লাহ। আবার বললেন কে বাঁচাইবো? বলে আল্লাহ। না, আমার হাতে তলোয়ার, তোমারে কে বাঁচাইবো? ভাইরা আমার, আল্লাহর কুদরত বোঝা যায় না। তলোয়ারটা এইভাবে কম্পন, হাতটা কম্পন কম্পন করতে করতে তলোয়ারটা পড়ে গেল। এরপরে নবীজি হাত দিয়া নিল, নেওয়ার পরে বলল বলো তুমি তোমারে কে বাঁচাইবো? তুমি তো বাঁচাইবে। না না না, বলো আল্লাহ। না, তোমার হাতে তলোয়ার, তুমি বাঁচাইবে। বিশ্ব নবী এরপরে ছেড়ে দিছে ওনারে। এই লোকটা দলে গিয়া সাইরা 440 জন লোক নিয়ে আসি। আর দেরি করা যায় না, আর দেরি করা যায় না। এমন সুন্দর ব্যবহার কোন মানুষের হতে পারে না। উনি মহামানব, উনি সত্য নবী, যে এটাই সঠিক। আর এত দেরি করা যায় না। 440 জন লোক আল্লাহর নবীর সামনে আয়া সকলেই একসঙ্গে কালিমা পড়ে তারা আবার মুসলমান হয়ে গেলে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে কষ্ট ক্লেশ করে আমাদের নবী দাওয়াতের কাজ করছে, এইভাবে কাজ করছেন। মারতে গেছে, মারে নাই। আল্লাহু আকবার। এই জন্য বলছে যে উনার চরিত্র আল্লাহ তাআলা মহান চরিত্রের অধিকারী বানায়া পাঠাইছিলেন। আল্লাহ পাক আমাদেরকে এই নবীর সুন্নতের উপরে অটল অবিচল থেকে আমাদেরকে ঈমানের সাথে দুনিয়া থেকে কাফনের কাপড়ে মুখ লুকানোর তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লা